আসসালামু আলাইকুম। জাতীয় ঐক্য কমিশনারের মেয়াদ শেষ। আসলে তাদের অর্জন কতটুকু হয়েছে? আপনি দেখেন জাতীয় ঐক্য কমিশনার এতদিন যাই করেছে, বিভিন্ন জায়গায় চায়ের আড্ডা এবং বৈঠক, বাংলাদেশের যে টাকা আছে, যে ঐক্য কমিশনের যে টাকা বরাদ্দ করা হয়েছে, সেটা আসলে খেয়ে তারা একটা অযথা ব্লিন করেছে। বাংলাদেশের অযথা টাকাগুলো নষ্ট করেছে। আপনারা দেখেন ৮ থেকে ৯ মাস তারা এই ঐক্য কমিশনাররা মাসের পর মাস বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তারা বৈঠক করেছে এবং তাদের কাজ হচ্ছে একটা ঐক্য সৃষ্টি করা রাজনৈতিক দলের ভিতরে। যেমন জামাত, বিএনপি, গণ অধিকার পরিষদ, ইসলামিক আন্দোলন, এনসিপি, বিভিন্ন রাজনৈতিক দল এখন বর্তমানে যারা আছে তাদেরকে সবাইকে এক জায়গায় ডেকে সেটাকে একটা সুন্দর স্পষ্ট ভাষায় সুরাহা দেওয়া। তাদের কাজ হচ্ছে ঐক্য। বাংলাদেশে এই যে ২৪শে গণঅভ্যুত্থান যেভাবে হয়েছে তারপর থেকে একটা ঐক্য কমিশনারের দায়িত্ব হচ্ছে এই প্রতিটা রাজনৈতিক দলকে মিলেমিশে থাকা এবং বাংলাদেশ যাতে একটা ঐক্য ধরে রাখা যায়, যাতে বাংলাদেশে আর কোনো ঝামেলা সৃষ্টি না হয়। কিন্তু শেষমেশ কী করে গেলেন ঐক্য কমিশনার? ঐক্যমত্য কমিশনার লাস্টে অনৈক্য সৃষ্টি করে গেলেন। আপনারা দেখেন যে জাতীয় ঐক্যমত্য কমিশনার তারা এতদিন থেকে সরকারের টাকা টুকে খেয়ে তারা কী করছে? বিশেষ করে বঙ্গবন্ধুর ছবি নিয়ে কিন্তু একটা মিডিয়াতে তোলপাড় সৃষ্টি হচ্ছে। আপনারা জানেন যে বঙ্গবন্ধুর ছবি থাকার যে বিধান শেখ হাসিনার সময় যে সংবিধানে করা হয়েছিল, যে প্রতিটা সরকারি বেসরকারি অফিসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছবি থাকবে, সেই বিধান কিন্তু এখনও চালু আছে। এতে কিন্তু প্রতিক্রিয়া করেছেন বর্তমানে বিএনপির যারা নেতাকর্মী, তারা কিন্তু স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও তিনি এর প্রতিক্রিয়া জানিয়েছেন এবং কি তারা বলেছেন যে ঐক্য কমিশনাররা যারা আছেন, যে ঐক্যমত্য কমিশনার, তাদের সাথে কিন্তু এক ধরনের প্রতারণা করা হয়েছে বলে তারা বলেছেন। আসলে কি তাদের সাথে প্রতারণা করা হয়েছে কিনা, বা কি তাদের সাথে প্রতারণা করলো, বা এমন কি প্রতারণা হয়েছে তাদের সাথে? আপনি জানেন তাদের সাথে যে প্রতারণা করা হয়েছে, তারা বলছে তাদের সময় যে জুলাই সনদ স্বাক্ষর করা হয়েছিল, সেই জুলাই সনদে স্বাক্ষরের একটা ভুল স্বাক্ষর হিসেবে ছিল, সেখানে ভুল স্বাক্ষর প্রমাণিত হয়েছে, এমনটাই বলেছেন বিএনপির নেতাকর্মীরা। কারণ আপনি যদি কোনোখানে স্বাক্ষর দেন, সেই স্বাক্ষর যদি আপনি এক কপি না রেখে দেন, এখন তাদেরকে দেখালেন একটা, আরেকটা আপনি সাবমিট করলেন, সাবমিট করে আরেকটা সংবিধানে যুক্ত করলেন এবং বিভিন্ন রাজনৈতিক দলকে ডাকা হলো না, এবং সে তার পক্ষে রায় দিল জামাত ইসলাম পাগল হয়ে যাচ্ছে, আজকে রাইতের ভিতরেই গণভোট গণভোটের ঘোষণা লাগবে, নাহলে তারা আন্দোলন করবে, সংগ্রাম করবে এবং আগামী নির্বাচন হতে দেবে না, দেরি হবে এবং নির্বাচনে একটা বানচাল বা ষড়যন্ত্রের চেষ্টা। আবার তাদের মুখেই বলছে যে ভারত থেকে নির্বাচনকে ষড়যন্ত্রের একটা প্রচেষ্টা চলছে। তা আমরা মনে করি, যদি আপনারা বোঝেন যে ভারত থেকে, বিভিন্ন রাষ্ট্র থেকে বাংলাদেশের নির্বাচনকে ষড়যন্ত্র করার একটা চক্রান্ত চলছে, তাহলে আপনারাই তো এই ষড়যন্ত্রের মূল হিসেবে আমরা দেখি। কেন দেখি? যেই সংবিধানে এখনও বঙ্গবন্ধুর ছবি আছে, সেই ছবি নিয়ে বিএনপির দ্বিমত রয়েছে, কারণ বঙ্গবন্ধু শেখ হাসিনা নাই। কিন্তু আমরা মনে করি যে বাংলাদেশের দুজন মানুষের অবদান আছে, তারা হচ্ছে শেখ মুজিবুর রহমানের অবদান এবং জিয়াউর রহমানের অবদান। মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালে এদের দুজনের যে অবদান আছে, সেই অবদান কখনো মানুষ বুঝতে পারবে না। তাহলে এখন বঙ্গবন্ধুর যদি বিধান থাকে, তাহলে জিয়াউর রহমান একটা বিধান কেন থাকবে না? এটি নিয়েও কিন্তু বিএনপির মনের ভিতরে প্রশ্ন উঠতে পারে বা উঠবে। কিন্তু জামাত তো এগুলোর বিপক্ষে ছিল। জামাত তো ১৯৭১ সালে যে যুদ্ধের, তারা এই যুদ্ধের বিপক্ষে ছিল, কারণ বিভিন্ন রাজনৈতিক দল বলছে এবং ইতিহাস প্রমাণেই তাদের কেমনই বলছে। যাই হোক, এই জাতীয় ঐক্য কমিশনার আসলে কতটুকু অর্জন করলো, আসলে তার কী অর্জন হয়েছে বা অর্জন কিছু সম্ভব কিনা? দেখেন, এই জাতীয় ঐক্য কমিশনার লাস্ট একটা পর্যায়ে তারা অনৈক্য সৃষ্টি করে বাংলাদেশের একটা তুলপাড় সৃষ্টি করে গেলেন, একটা অনৈক্য সৃষ্টি করে গেলেন। আমি মনে করি কেন অনৈক্য সৃষ্টি হচ্ছে, এই যে লাস্ট বেলায় এদের যে মেয়াদ শেষ, এই মেয়াদ শেষ দুদিন আগে একটা অনৈক্য হচ্ছে গণভোট নিয়ে, আরেকটা অনৈক্য হচ্ছে বঙ্গবন্ধুর ছবি নিয়ে।
বিশেষ করে গণভোট নিয়ে একটা অনৈক্য সৃষ্টি হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের ভিতরে। এখন জামাত ভাবছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা ডাকসু নির্বাচনে জয়যুক্ত লাভ করছে, এতেই তারা ভাবছে যে আগামী ক্ষমতায় তারাই যাবে। যাদের 300 আসনে যোগ্যতা নাই প্রার্থী দেওয়ার মতো, এবং তারা দিবারাত্রি স্বপ্নে দেখে যে আগামীতে তারা ক্ষমতায় যাবে। আপনি ভাবতে পারেন মানুষ এখন আধুনিক হয়েছে, মানুষ এখন পরিবর্তন হয়ে গেছে, কিন্তু আপনি দেখেন আপনাদের কয়টা জামাতের নেতাকর্মী এই 17 বছর যখন যেখানে বিএনপি ছিল, বিএনপি মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় ছিল, এই 17 বছর যখন আওয়ামী লীগের সাথে বিভিন্ন আন্দোলন সংগ্রাম বাধাগ্রস্ত হয়েছে, আওয়ামী লীগের সাথে যুদ্ধের মতো হয়েছে তাদের সাথে, সে সময় আমাদের ওখানে তো আমি দেখি নাই যে কোনো জামায়াতের নেতা সেখানে বাড়ি গিয়ে কোনো কারো খোঁজ নিয়েছে, কোনো নেতাকর্মীকে খোঁজ নিয়েছে, বা তাদের নেতাকর্মী তো তেমন নাই, যাই হোক কিন্তু মানুষের খোঁজ নিয়েছে, সাধারণ মানুষ তো আছে, সাধারণ মানুষের খোঁজ নিয়েছে, এবং কি জামাতের প্রার্থী কেনা তাকেও তো চিনে না। তাহলে এই যে বাংলাদেশের একটা অনৈক্য সৃষ্টি করে গেল, ঐক্য কমিশনারের প্রধান হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তারা লাশ বলে কী করলো, একটা অনৈক্য সৃষ্টি করে গেল, রাজনৈতিক ভিতরে একটা তোলপাড় সৃষ্টি করে গেল। এটা হচ্ছে যে বাংলাদেশ আগামী নির্বাচন একটা পেছানো ষড়যন্ত্র। এদিকে বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন একদিনও পেছাবে না, এইদিকে আরেকটা ওই অনৈক্য সৃষ্টি করে গেল, এবং আজকে আবার বলছে যে গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনের চিন্তা ভাবনা করছে। আপনি দেখেন গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হলে বাংলাদেশের মানুষের জন্য সমস্যা নাই তো, সুবিধা। অনেকেই বলে সমস্যা, কি সমস্যা? আর গণভোট, অনেকেই বলছে গণভোট হ্যাঁ বা না। গণভোট হ্যাঁ হলেই কী হবে ভাই? আপনারা যে আমার ভিডিও দেখছেন বা দর্শকেরা আছেন, গণভোটে যদি হ্যাঁ বলেন, এই হ্যাঁ বললে কি জামাতের জন্য কোনো এখানে কোনো প্লাস পয়েন্ট থাকবে নাকি? যে জামাতের জন্য কোনো নির্দিষ্ট কোনো একটা ক্যাটাগরি থাকবে যে হ্যাঁ হলেই জামাত জিতে গেল? আসলে বিষয়টা কিন্তু এমন না।